হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মডেল। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদা কিন্তু অফিসিয়ালি দাদাগিরিতে। বন্ধুরা, দাদাগিরি সিজন 10 না 11, 10 বোধহয় হয়ে গিয়েছে, এটা 11 আমি জানি না। তো দাদাগিরিতে কিন্তু দাদা, মানে আমাদের দাদা সবার প্রিয় দেবদা, সে কিন্তু এবার হোস্ট করতে চলেছে, কারণ অফিসিয়ালি টলিউড অনলাইন এটা জানিয়ে দিয়েছে। এর আগে আমরা খবর করেছি এটাকে নিয়ে, এবং সেটাকে নিয়ে আমার একটা বলা চলে একটা অন্যরকম মতামত ছিল, যে আমি আসলে দাদা এত, আমি জানি দাদা পরিশ্রম করতে পছন্দ করে, দাদা এত কালকে বলেইছে যে পরিশ্রম করতে, সেই কারণেই আরও বেশি পছন্দ করে, কারণ এত মানুষ দাদাকে ভালোবাসে। আর কিছু বলারও নেই এমনিতে। তবে টলি অনলাইন যেটা পোস্ট করেছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, তাহলে মানে বুঝতে পারবে তোমরা আর কি। আমার মনে হয় যে খুবই বিষয়টা অ্যাকচুয়ালি তোমরাও মানে কনফার্মই ছিলে যে এরকম ধরনের খবর যখন এসছে, তখন কোথাও গিয়ে তো একটা কি বলবো, একটা ভালো দিক তো রয়েছে, বা সেটার একটা মানে সেটা আলোচনা যখন হচ্ছে তখন তো এরকম ধরনের খবর মানে হবেই আর কি। সকাল সকাল তারা মানে কাল রাত্রিবেলায় তারা এইটা পোস্ট করে দিয়েছে, লিখেছেন যে সৌরভ না, এবার দেবের দাদাগিরি খুব জলদি হবে প্রোমো। তো অলরেডি প্রোমো কিন্তু দাদার শ্যুট হয়ে যাবে, মানে দেবদার আর কি প্রোমো শ্যুট হয়ে যাবে। এবং সৌরভ না, এবার দেবের দাদাগিরি খুব জলদি হবে প্রোমো শ্যুটও কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। এবার তুমি জাস্ট ভাবো, আবার বলছি, এই মানুষটা কি লেভেলে পরিশ্রম করতে পারে। এবছরে 3টে ছবি আছে, দেশু 7 আছে, তারপরে তোমার টনিক 2 আছে, বাইক অ্যাম্বুলেন্স দাদা না হয় শ্যুট হয়ে গেছে, প্রমোশন আছে সেটা। এই 3টে ছবি 3 রকমভাবে হিউজ প্রমোশন কিন্তু করতে হবে, সেটাও আছে। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, তোমরা অবাক হয়ে যাবে এটা ভাবলে বা এটা দেখলে, যে এটা তো ঘটলোই, মানে এই ঘটনাগুলো তো ঘটেই গেল, চলো। তার সঙ্গে সঙ্গে নাকি দেবদা এখন নাকি দাদাগিরি করবে। মানে দাদাগিরি করা মানে কিন্তু 6 থেকে 8 মাসের একটা পুরো লক হয়ে যাওয়া, এবং সেখানে কিন্তু স্টুডিওতে টাইম দেওয়া। তো একটা মানুষ কতটা পরিশ্রম করতে পারলে, কতটা খাটতে পারলে এই ধরনের জিনিসপত্র করতে পারে। আমরা তো সবসময় বলি যে দাদা তুমি আর দরকার নেই, আর পরিশ্রম করো না। মানে আমি তো অন্তত ব্যক্তিগতভাবে বলি যে ছেড়ে দাও ভাই, দরকার নেই। তবে এইটুকু আমি বলে দিলাম যে দেবদাকে নেওয়া হচ্ছে তো টিআরপির ঝড় উঠবে, কারণ দেবদা অনেক দিন কোনো রিয়েলিটি শোতে নেই, অনেক দিন কোনো রিয়েলিটি শোতে আসেনি সেভাবে। তো আমার মনে হয় যে একটা টিআরপির ঝড় তো উঠবেই। এবং তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, 2027 সালের ভিতরে এটা শেষও হয়ে যাবে। তো খাদান 2 এর ক্ষেত্রে ওই চাপটা হবে না যে রেগুলার তাকে দেখা যাচ্ছে বা ইত্যাদি ইত্যাদি, ওই ব্যাপারটা হবে না। যাই হোক, মোটামুটি রিয়েলিটি শো হিসেবে দাদাগিরি হিউজ একটা বড় শো, একটা হিউজ বড়, কি বলবো, একটা বড় ব্যাপার। এবং আমরা সবাই বলি না যে সৌরভ গাঙ্গুলির জুতোয় পা গলাতে যাচ্ছে, এটা একটা বড় চ্যালেঞ্জ দেবদার জন্যে। তো আমার মনে হয় যে দেখো, দেবদা তো টিআরপির ঝড় তো তুলবেই, এবং তার সঙ্গে সঙ্গে ওই প্রশংসাটাও কুড়িয়ে নেবে, যেটাকে বলে আর কি ক্রিটিক চয়েস বা ক্রিটিক ইয়ে, যে সৌরভ গাঙ্গুলির পরে দেবদা ফাটিয়ে দাদাগিরিটা করেছে। এটা কিন্তু বলবে লোকে, সঞ্চালনাটা ফাটিয়েই করবে দেবদা। দেবদা যদি কোনো জিনিস করবে মনে করে, আর সে যদি বাকিরা যদি বলে যে না তোমার এইটা তোমার দ্বারা হবে না, এটা দেবদারই স্টেটমেন্ট, তাহলে সে সেটার জন্য জান লড়িয়ে দেয়, যাতে সে সেটাকে আরও বেটারভাবে করতে পারে। দ্যাট ইজ কল্ড দি বিগেস্ট মেগাস্টার অফ বাংলা সিনেমা, দি দেবদা। আমাদের এখানকার বাংলা সিনেমার অন্যতম বিগেস্ট মেগাস্টার দেবদা। তো বস, এই মানুষটা তো করেই নেবে, মানে সব কিছুর ঊর্ধ্বেই যাবে, এটা নিয়ে আর কোনো সন্দেহই নেই। যাই হোক, এর মধ্যিখানে বাই দ্য ওয়ে, আমি তো একটা জিনিস ভুলেই গেছি, দাদা অলরেডি ভোট প্রচার করছে এখন। এক্সট্রিম লেভেলের একটা মানুষের মানে পরিশ্রম করার ক্ষমতা আছে ভাই। ভোট, সিনেমা, 3টে করে, ঠিক আছে, তার মধ্যে তার সাথে আবার দাদাগিরি, ভাই 5টা জিনিস একটা বছরে করবে একটা লোক। কি করছো মানে, ছেড়ে দাও ভাই। যে কোনো জুনিয়র কোনো পার্সন এর 5 গুণ পরিশ্রম করা উচিত তার, যখন সে আসছে। তো একটা এস্টাবলিশ মেগাস্টার, যার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, একটা ইন্ডাস্ট্রিতে যার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, তারপরেও সে এত কিছু করছে। বস, কিচ্ছু না, জাস্ট একটাই কথা, এরমভাবে কসকে স্যালুট মারুঙ্গা। ভাই একটা জোরে বলা উচিত, সাষ্টাঙ্গে প্রণাম গুরু তোমার পরিশ্রমকে। যাই হোক, দাদাগিরি দেখার জন্য আমরাও মুখিয়ে বসে রইলাম। তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। প্রোমোটা খুব শীঘ্রই আসছে, আর রিয়াকশন তো ডেফিনেটলি হবে তখন। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।